15টা বছর লুঙ্গির নিচে থেকে বাজেট দেখছেন তো, লুটপাটের বাজেট দেখছেন, কালো টাকা সাদা করার বাজেট দেখছেন। এগুলি বাজেট দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। আর এই বাজেটের পরে আসলে প্রতিবাদ করছেন তো, আর ওই প্রতিবাদ করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন। এখন মনে করেন যে কি সরকার যাই করে তাই অতীত সরকারের মতো প্রতিবাদ করতেই হবে। ভালো খারাপ এটা বিবেচনা করা যাবে না, প্রতিবাদ করতেই হবে। তারই ধারাবাহিকতায় গতকালকে বাজেটের অধিবেশনের পরে জামাত রাস্তা নামে প্রতিবাদ করে। অথচ গতকালকের বাজেটের যে গণমুখী বাজেট, জনবান্ধব বাজেট, এই বাজেটের দেশের সর্বোচ্চ অর্থনীতিবিদেরা যে সবাই প্রশংসা করেছেন, সাধুবাদ জানিয়েছেন এবং এই বাজেটকে বাস্তবমুখী বাজেটে আখ্যায়িত করেছেন। শুধুমাত্র জামাত এই বাজেটকে লুটপাটের বাজেট দেখে। আসলে জামাতের যে বাজেট সম্পর্কে কোনো ধারণা আছে কি না এটাই আমার সন্দেহ লাগে। দুষ্টু পোলাপাইন বলে যে বিড়ি সিগারেট অ্যালকোহলের দাম বাড়ানোর কারণে জামাতের এই প্রতিবাদ, এবং ওনাদের স্লোগানের সাথেও ভয়েস অ্যাড করে দিয়েছে পোলাপাইনের। জামাতের উচিত ছিল অর্থমন্ত্রীকে, সরকার প্রধানকে ধন্যবাদ জানানো এমন একটা বাজেট ঘোষণা করার জন্য। কেউ কেউ বলতেছেন যে বাংলাদেশের সর্বকালের সেরা একটা বাজেট ঘোষণা হয়েছে গতকালকে। আজকে দেখলাম যে টিভি চ্যানেলের অনেকগুলি প্রতিবেদন করা হয়েছে সাধারণ জনগণকে নিয়ে, পথচারীদেরকে নিয়ে। তারা সবাই এই বাজেটের নিয়ে অত্যন্ত খুশি এবং ওরা খুবই আনন্দিত এমন ধরনের একটা বাজেট পেয়ে। এই বাজেটে কি ছিল না, কোন জায়গায় কার জন্য নাই, সবার জন্য সব জায়গায় এই বাজেট। সে এমন একটা বাজেটকে জামাত এটাকে শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধী। আর জামাতকে এমন বিরোধিতা করার জন্য বিরোধী থেকে ফিরে আসতে হবে। যেখানে সেখানে বিরোধিতা করতে হবে, যা তা বিরোধিতা করতে হবে, ওইটা কোনো বিরোধী দলের না। সরকারের ভালো কাজগুলি, ভালো সিদ্ধান্তগুলি, সঠিক কাজগুলি, সঠিক সিদ্ধান্তগুলিকে সাধুবাদ জানাতে হবে, প্রশংসা করতেই হবে।